আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন, যারা শরীরচর্চার পাশাপাশি খাওয়া দাওয়াটাও বেশ মেপে এবং দেখে শুনে করে থাকেন। তাদেরই জন্য আজকে শেয়ার করব দুটো ব্রেকফাস্ট স্মুদির রেসিপি। এর মানে কিন্তু এটা নয় যে অন্যরা এটা একেবারেই খেতে পারবেন না বা তাদের একদমই ভালো লাগবে না। দুটো রেসিপি কিন্তু হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল। এই বোলের মধ্যে নিয়েছি 2.5 চামচ মতো ওটস। এবারে কিছুটা দুধ দিয়ে ওটসটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি মোটামুটি 1/2 কাপ দুধ নিয়েছি 2.5 চামচ ওটসের জন্য। আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি 3টে খেজুর আর কয়েকটা কাজু বাদাম। খেজুরগুলোকে দানা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবারে এটাও কিছুটা দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ওটস আর খেজুরটা যখন খুব সুন্দরভাবে দুধের মধ্যে ভিজে যাবে তখন বাকি প্রসেসটা করে নেব। আমি নিয়েছি একটা কলা। কলাটা অত্যন্ত পেকে গেছে, আর আমার বাড়িতে এইরকম কলা কাউকে যদি খেতে দিতাম তাহলে তারা কোনোভাবেই সেটা খেত না। সেই জন্য যখনই এরকম কোনো কলা আনলে কলাটা পেকে যায় তখন আমি এরকমভাবে স্মুদি বানিয়ে যে কোনো জিনিসের সাথে সেটাকে মিশিয়ে দিয়ে দিই। তাহলে কলাটাও আর নষ্ট হয় না আর খাওয়াও হয়ে যায়। কলাটা ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়েছি। এর সাথে ভিজিয়ে রাখা ওটস আর খেজুর আর বাদামগুলোও দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি আরও কিছুটা দুধ। এবার এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে। এবারে স্মুদিটা একটা বড় মাগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ওটস ব্যানানা স্মুদি। প্রোটিন, ভিটামিন, আয়রন, ফাইবার সমস্ত কিছুতে সমৃদ্ধ এই স্মুদি হতে পারে আপনার একটা কমপ্লিট ব্রেকফাস্ট। ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কিছু চকলেটের ফ্লেক্স। এটা অপশনাল, না থাকলে স্কিপ করতে পারেন। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। চলে যাব সেকেন্ড স্মুদির রেসিপিতে। আবারও নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনেবাদাম। এটা ড্রাই রোস্ট করা চিনেবাদাম, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে চিনেবাদামটাকে প্রথমে ভালো করে গুঁড়ো করে নেব। চিনেবাদামটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ছাতু। ছাতু অত্যন্ত উপকারী একটি খাবার, প্রোটিনে ভরপুর এবং স্বাস্থ্যে ভরপুর। ওটস জিনিসটা হালে প্রচলিত হয়েছে। ছাতু কিন্তু বহু পুরনো এবং বহু প্রচলিত প্রোটিন সাবস্টিটিউট হিসেবে বহু বছর ধরে ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি ছাতুটা মোটামুটি 2.5 চামচ মতো দিয়েছিলাম। গুড়টা আমি পাটালি গুড় ব্যবহার করেছি আর খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করেছি। দুটো ছোট ছোট টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হবে ছাতুর স্মুদি। এই স্মুদিটাও ঢেলে নেব একটি মাগের মধ্যে। ছাতুতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, বাদামে থাকে গুড ফ্যাট আর খেজুরে থাকে প্রচুর আয়রন। অবশ্যই ব্রেকফাস্টে ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।